আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে, প্রকৃতি আমাদের হাতে নেই, ড্যামগুলো আমাদের হাতে নেই। আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয়। চাষের জমি থেকে শুরু করে, শস্য থেকে শুরু করে, গবাদি পশু থেকে শুরু করে, প্রাণহানি থেকে শুরু করে, এমনকি আজকে আমি হরকাবানের কথাও মনে পড়িয়ে দিয়েছি, যেটা এতে হয়েছিল আপনারা জানেন, মালবাজারে। সুতরাং সবার সাথে কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, টোটাল একটা ফ্লাড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি, আরো দেখবেন ভালো করে। কোন রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে, মানুষের সাথে আছে। ওটা বলা হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, 15 নম্বর জাতীয় সড়ক। আজকে আমরা মেনলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ নিয়ে, মানে যেগুলো বন্যার প্লাবনে প্লাবিত হতে পারে এবং অলরেডি হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিটিং করলাম। বিধান মার্কেটে কালকে 6টা দোকান পুড়ে গেছে। আমি গৌতম দেবকে দায়িত্ব দিয়েছি 6টা দোকান তৈরি করে দিতে এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে, যেহেতু ওদের কি কাপড় জামার দোকান ছিল, কসমেটিক্স এন্ড কাপড় দোকান, আর যেহেতু ওরা পুজোর সময় এভাবে পুড়ে গেছে, তাই গভর্নমেন্টের ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে 1 লক্ষ টাকা করে সেই 6টি দোকানকে দেওয়া হবে। এটা 6টা দোকান পড়েছে, আমি জানি 23টা দোকান পড়েছে, তার এটা 50,000 টাকা করে দেবো। 6টা দোকান যারা ব্যাডলি এফেক্ট হয়েছে তাদের 1 লাখ করে দেওয়া হবে, আর যেগুলো অল্প হয়েছে সেটাকে 50,000 টাকা করে দেওয়া হবে পুজোর সময়, আর দোকানগুলো তৈরি করে দেওয়া হবে। যেহেতু পুজোর সময় দেখুন মানুষের তো রুজি রোজগার একটা থাকে, এটা ম্যাটার করে সারা বছর ধরে তারা জিনিসপত্র গুছিয়ে আনে বিক্রি করার জন্য। কাজে তাদের এটুকু হেল্প আমরা করলাম, এটা আমাদের করা উচিত ছিল বলেই করলাম। 2 হচ্ছে সব ডিএমদের এবং যারা আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, কর্পোরেশন আছে, সবাইকে অ্যালার্ট করা হলো। জলটা ছেড়েছে কৌশী নদী 6 লক্ষ কিউসেক ছেড়েছে কৌশী নদীর জল। ফলে এই জলটা বিহারের গঙ্গা হয়ে ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিছুটা, ওদিকে গাজল, ওদিকে ইটাহার, ওদিকে হরিরামপুরের কিছুটা, এদিকে মালদার রতুয়া, হরিশ্চন্দ্রপুর, ভুট্টির চক তো অলরেডি আছে, ওদের অন্য প্রবলেম, ডিপিআর তৈরি হয়ে গেছে, ওদের বীজটা করবার জন্য, বর্ষার জন্য কাজটা করা যায়নি। এবং তাছাড়াও ফরাক্কা, সুতি, ভগবান গোলার, লালগোলারও কিছুটা পার্ট, এবং আরো যদি এলাকা থাকে, যেমন কুচবিহারে আমাদের না মেকলিগঞ্জ যেমন আছে কিছুটা, হলদিবাড়ি, দিনাটা, শিকাই কিছুটা আছে, তুফানগঞ্জ, এগুলো দেখে নেওয়া হবে। দক্ষিণ দিনাজপুরেও জেলার যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিল, দার্জিলিং, কালিম্পং, কাশিয়াং, ডিএম শুধু ছিল ভার্চুয়ালি, বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিলেন। যা যা বন্যাত্রাণে করা দরকার, যাদের ফসল বীমা
মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে, আমাদের শস্য বীমার একটা টাইম করা থাকে প্রতি বছর 31শে সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে, তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি এবছরের জন্য 31 অক্টোবর পর্যন্ত। বৃষ্টি যেই থেমে যাবে, শস্য বীমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়। চাষিদের 1 পয়সাও দিতে হয় না। তারা চিন্তা করবেন না, শস্য হোক, চাষের জমি হোক, তার শস্য বীমা আপনি পাবেন।